আর যখন এই কোরআনকে পিছিয়ে রাখবে, কোরআন থেকে দূরে সরে যাবে, আলেম ওলামা থেকে দূরে সরে যাবে, তখন তাদের উপর আল্লাহর গজব আসবে। বিজাতি বিভিন্ন জুলুম বাদশা তাদের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। আর দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের জমিনে যেখানে ঘুম থেকে জাগ্রত হয় আজানের মাধ্যমে, আবার ঘুমায় যায় আজানের মাধ্যমে, যেই জায়গায় কালেমার আওয়াজ বলন্দ 24টি ঘন্টায় উচ্চারিত হচ্ছে, সেই জায়গায় সেই দেশে মুসলমানের দেশে আজ মুসলমানেরা কালেমা লাগাবে, এটাই যেন মুশরিকদের পাঁচটা গোলামের, এইটাই যেন তাদের গায়ে চুলকানি হয়ে গেছে, বলেন ঠিক না ঠিক? আজ মুসলমানের দেশে মুসলমানেরা কালেমার পতাকা লাগাবে, এটাই তো স্বাভাবিক। বিভিন্ন বিজাতিদের পতাকা লাগানো হয়েছে, তাতে কারো চুলকানি হচ্ছে না, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমার দেশ, আমার ইসলাম, আমার কালেমা আমি টাগাবো, অথচ এখানে মুসলমানের মধ্যেই মুসলমানের ভেষ ধরে আজকে তারা এই কালেমাগুলোর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, জোরে বলেন ঠিক কিনা? এইটা বোঝা গেল যে বাংলার জমিনে যারা কালেমার বিরুদ্ধে কথা বলে, যারা কালেমা নিয়ে চুলকানি শুরু করে, আমাদের বুঝতে বাকি নাই তারা সোজা ইহুদিদের খ্রিস্টানদের পাঁচটা গোলাম, জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আসুন আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরবো, কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবেসে আমরা জীবন দেব, জোরে বলেন ঠিক না ঠিক? এসো কোরআনের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, প্রিয় নবী আমার ডেকে বলেন, প্রিয় নবী আমার ডেকে বলেন, এ কোরআনটা নিলে মেনে জান্নাতে যাবে তুমি হেসে হেসে, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন যে কোরআনকে যদি আমরা মেনে নিতে পারি, কোরআনকে যদি জীবনের সঙ্গে যদি মিশ্রণ করে চলতে পারি, এই কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত ওপেন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইটাই বিজাতিরা, এইটাই বিধর্মীরা এটা সহ্য করতে পারছে না যে মুসলমানরা কোরআনের কাছে আসবে, মুসলমানদের পাওয়ার বেড়ে যাবে, ইমানি ইস্তেহা তাদের বেড়ে যাবে। যখন তাদের ইমান বেড়ে যাবে, তখন তাদের সামনে আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমরা বৌদ্ধ তাদের সামনে টিকতে পারবো না, আমাদেরকে তারা ধ্বংস করে ছাড়বে। এই জন্য যেন ইমানের কাছে যেন আসতে না পারে, কালেমার কাছে যেন আসতে না পারে, কোরআনের কাছে যেন আসতে না পারে, এই জন্য কোরআন থেকে দূরে সরানোর জন্য, কালেমা থেকে দূরে সরানোর জন্য তারা বিভিন্নভাবে তারা আমাদের উপরে ষড়যন্ত্র করে মুসলমানের মাথায় চেপে বসেছে, যারা বলে ঠিক না ঠিক? এইটা তো আমাদের বুঝতে হবে যে তারা কেন আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর উপায় তারা করতেছে। আর আমরা মুসলমান তো সিংহের জাত, আমরা মুসলমান তো ওমরের বংশধর, খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা তো যারা হাসতে হাসতে যারা জীবন দিয়েছে, যারা হাসতে হাসতে মঞ্চে, ফাঁসির মঞ্চে যারা দাঁড়িয়ে গিয়েছে, এমন পর্যায়ে পুষে গেছে যে মৃত্যুর সামনে সন্নিহিত মৃত্যু। তখনও যদি বলা হয়েছে যে এই জায়গায় তোমাকে না রেখে যদি মুহাম্মদকে রাখা হতো তাহলে কেমন হতো? সাহাবীদের ঈমান ইস্তিহাটা কেমন ছিল? সাহাবীদের ঈমানের আমল, ঈমানটা কেমন মজবুত ছিল? চোখ রাঙিয়ে বলতো, হে খ্রিস্টানেরা, হে ইহুদিরা, হে মুশরিকরা, জেনে রাখো এই জায়গায় আমার নবী তো দূরের কথা, আমার নবীর শরীরে একটা ফুলের আঘাত লাগবে, আমি সাহাবী এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তারা বলেছে যে সাহাবীদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা ইস্তিহা কেমন ছিল, যে মুহাম্মদ নবীকে তারা কত ভালোবেসেছে। আজকে সেই নবীর উম্মত হবার পরও আমাদের মাঝে আল্লাহ নবীকে রেখে গেছেন। আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাকের অশেষ মুজিজা, কোরআনুল কারীমটা জ্বলন্ত একটা মুজিজা আল্লাহ পাক নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে আমরা আসতে পারি না, এই কোরআনটা আমরা ধরতে পারি না, অথচ আপনারা পেপার পত্রিকা, আপনারা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে দেখেন যে বড় বড় ধর্মযাজক, খ্রিস্টানেরা, ইহুদিরা এই কোরআনকে রিসার্চ করে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই কোরআন থেকে দূরে আছি। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাবাজি, দিল
একটা নরম করে দিবেন, কোনো দিকে নজর নাই। এবার দেখেন, এই কোরআনটা যদি মনে প্রাণে যদি আমরা মেনে নেই, এই কোরআনের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় বিজয়ের মালা পরাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, এ মুসলমান ভাইরা, কেন এই কোরআনটা আপনি পড়বেন না? এই কোরআনটা কেন আপনি ধরবেন না? এই কোরআনটার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার তথ্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা আর যে বান্দে কোরআনটা পড়বে আমি আল্লাহর সঙ্গে তার কথা হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার কথা শুনে কি আপনারা বেজার হচ্ছেন? হ্যাঁ, আমি তো গালি দিয়েছি ওই খ্রিস্টানকে, আমি তো গালি দিয়েছি ওই ইহুদিদের 5টা গোলামকে, যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমার প্রশ্ন, আমরা এখানে যারা আছি, আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? জোরে বলেন, কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে যদি থাকি তাহলে ভালো কথা শুনে কেন আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না? কেন আমি খুশি হতে পারি না? এটা তো আমার বুঝে আসে না। কারণ অবশ্যই ইমানের ভিতরে আমাদের দুর্বলতা আছে। এইরকম ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হে বাজান, এ বাবাজি, দেখেন একজন খ্রিস্টান গায়িকা, একজন খ্রিস্টান গায়িকা, আমার বাজান, এ মুসলমান বাবাজি, দেখেন তার জন্মদিন, সে দুনিয়ার সব গান সে মুখস্থ করে ফেলেছে। দুনিয়ার এমন কোনো গান নাই সে জানে না। আমার মুসলমান বাজান, হে মুসলমান ভাইরা, দেখেন দেখেন কোরআন মানলে কেমনে আমার আল্লাহ তাকে জান্নাতের মালা পরাইয়া দেয়। আমার মুসলমান বাবাজি, এ মুসলমান বন্ধু, তার একদিনকার ঘটনা। আমার মুসলমান বাজান, এই খ্রিস্টান এই গায়িকার নাম মিস মেরি। এ মুসলমান বাজান, এই খ্রিস্টান এই গায়িকার জন্মদিন। আমার মুসলমান বাজান তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করেছে, তার বাড়িতে বিশাল নৃত্য অনুষ্ঠান। আজকে তার জন্মদিন, এই জন্য যত গায়িকা ছিল, যত নৃত্যকার ছিল, এ মুসলমান বন্ধু সব নৃত্যকার বন্ধু বান্ধবকে বাড়িতে দাওয়াত করেছে, বাড়িতে তার জন্মদিনের অনুষ্ঠান পালন করবে। আমার মুসলমান বাজার, এই মেয়েটা এই গায়িকা মিস মেরি বাড়িতে ভরপুর মেহমান, বাড়িতে ভরপুর আত্মীয় স্বজন। এ বাজার, এই মেয়েটা সন্ধ্যাবেলায় বাড়ির টান বের হয়েছে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য পাশের দোকানে রওনা করেছে। আমার মুসলমান ভাইরা, এই মেয়েটা তার প্রয়োজনের জন্য একটা দোকানে গিয়েছে। আমার মুসলমান বন্ধু, ওই দোকানওয়ালা একজন মুসলমান মাগরিবের নামাজ আদায় করার পর, এ মুসলমান ভাইরা, তার দোকানের ভিতরে একটা রেডিওর মাধ্যমে, আমার মুসলমান বন্ধু একটা মাইকের মাধ্যমে ধরেন এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছে। ওই মিস মেরি যখন দোকানে চলে গেছে, ইভিনিং টাইমে আল্লাহর কোরআনটা কানের মধ্যে ভেসে আসছে। ওই দোকানে যাবার পর ওই মেয়েটা লক্ষ্য করে শুনে, একটু দোকান পাবার আগ মুহূর্তে শুনতে পায় আল্লাহর কালাম, আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা এই আওয়াজ যখন কানের মধ্যে শুনেছেন, এবাজান দেখেন এই কোরআনটা তার কানের ভিতরে ঢুকে তার কলিজার মধ্যে আঘাত করে দিয়েছে। এই মেয়েটা যেই দোকানে যাইতেছিল সেই দোকানের পাশ থেকে এই আওয়াজটা আসতেছিল, এই মিস মেরি এবাজান ওই দোকানে কিনা বাদ দিয়া এই আওয়াজকে অনুসরণ করে অগ্রসর হয়েছে। যত শুনে দেখেন, এ বন্ধু আপনি আমি কেন কোরআন শুনতে চাই না, আপনি আমার কেন কোরআন ভালো লাগে না? আমার আল্লাহ পাক ডাক দা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দা বলে, পৃথিবীর মানুষ তোমরা গভীর মনোযোগ দিয়া যেখানে আমার কোরআনটা তেলাওয়াত করা হবে, আমার কোরআনের আলোচনা করা হবে, দুনিয়ার কোনো দিকে খেয়াল দিও না। তোমরা যদি মনোযোগ সহকারে, তোমরা যদি দিলের কানটা লাগাইয়া আমার এই কালামের আলোচনা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের উপর আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কি দুনিয়ার কোনো কথা বলছি না, কার কথা বলছি? জোরে বলেন, কার কথা বলছি? আমরা তো মূর্তির সামনে গিয়ে মাথা নত করি না, তাদেরকে তো আমরা রব মানি না। আমরা রব মানি কাকে? জোরে বলেন। আমাদের রবের নাম কি? একটু মুসলমান ঈমান নিয়ে বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ আমাদের রবের নাম। আর এই কথা বলতে আমাদের কার্পণ্যতা আসে। সম্মানিত হাজিরিন, দেখেন আমার আল্লাহ পাক আমাদের জন্য চাইতে না চাইতে ভরপুর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। আমরা চাই নাই, তারপরেও আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরই নাম হলো আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বাজান, আমার আল্লাহ পাক ডাক দা বলে, এই কোরআনটা যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পাই, যদি আমরা দিলের কান লাগাইয়া শুনি, এ মুসলমান বাজান, আমার মুসলমান বাবাজি, দেখেন এই মিস মেরি আল্লাহর কালামকে শুনতে শুনতে এবার অগ্রসর হয়ে গেছে। এবার যত যায় তত দিলের ভিতরে মজা লাগে। এবার দুখানি ভাইকে ডাকতে বলে, ও ভাইজান, আমার জীবনে আমি কত গান গাইছি, কত শত গান শুনছি, কিন্তু তুমি যে গানটা দিছ এইটা আমি জীবনে কোনোদিন শুনি নাই। এই গানের এত মজার, এত স্বাদ, আমার কলিজা ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। গর্বিত আল্লাহর কালাম। কারণ আমার আল্লাহ পাক বলেন, এই কুরআনুল কারীমটা যেখানে তেলাওয়াত করা হবে, কোনো মুসলমান, কোনো ঈমানদার বান্দা বান্দী যদি আমলের নিয়তে শোনে, তার ঈমানের ভিতরে তরাক্কি হতে থাকে, ঈমানটা বাড়তে থাকে, মজা লাগতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সে তো মুসলমান না, সে তো খ্রিস্টান, কিন্তু দেখেন দিলটা কোরআনের আওয়াজটা মনোযোগ দিয়ে শোনার কারণে এত মজা লেগে গেছে। এবার দোকানিকে ডাকতে বলে, ভাই এমন সুন্দর গান তুমি কোথায় পাইছো? আমার জীবনে এমন গান আমি শুনি নাই। এ বন্ধু, ওই মুসলমান ডাকতে বলতেছে, বোন রে, এইটা তো দুনিয়ার কোনো গান না, এইটা তো দুনিয়ার কোনো গায়ক গায় নাই, এইটা তো স্বয়ং আমার আল্লাহ ওই লৌহে মাহফুজ থেকে আমার বিশ্ব নবীকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাকে দিয়েছে? লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটার ভিতরে মজা, এইটার ভিতরে তো ঈমান থাকবেই। সুবহানাল্লাহ। কারণ এটা তো দুনিয়ার কোনো কথা না। দুনিয়ার মানুষের কথার ভিতরে মিথ্যা ভরপুর হয়ে থাকে, দুনিয়ার মানুষের কথার ভিতরে বানোয়াট দিয়ে ভরপুর থাকে, কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোনো বানোয়াট নাই, সরাসরি আমার আল্লাহর কুদরতের কথা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে?
কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সূরা বাকারার প্রথমেই আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, ভুলের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, ভুল নাই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগরপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সূরা বলেন সুবহানাল্লাহ। কোরআনে চোখ রাখতে হবে। আমার জীবনের সমাধান যদি আমি পেতে চাই, আমার জীবনের যদি আমি লাভবান যদি হতে চাই, আমাকে ফিরে আসতে হবে, চোখ রাখতে হবে কোরআনে। জোরে বলেন মানে কোরআনে চোখ রাখতে হবে। এটা তো এমন কালাম আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে দেন নাই, সবার জন্য আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আমার মুসলমান বাজান, এ ভাইরা দিলটা নরম করে দিবেন। আমার বাজান আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমরা একবার সমুদ্রের ভিতরে আমাদের লঞ্চ নিয়ে আমরা ভ্রমণ করতেছিলাম। ওই সমুদ্রের উত্তাল তরঙ্গে আমাদের লঞ্চটা, আমাদের নৌকাটা ঢের আঘাতে আঘাতে একটা দ্বীপে গিয়ে থেমে গেল। আমরা ওই দ্বীপে যখন নামলাম, এমনি টাইমে লক্ষ্য করে দেখলাম আল্লাহর একজন বান্দা একটা মূর্তির সামনে সে নম নম করে, মূর্তির সামনে সে পূজা করে। আমার মুসলমান বন্ধু আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা ওই লোকটার কাছে চলে গেলাম, যার একটা বললাম, ভাই গো, এই যে মূর্তির সামনে তুমি নম নম করো, এইটা তো তোমরা নিজ হাতে তৈরি করেছ। এই মূর্তির তো কোনো কিছু করার ক্ষমতা নাই, এই মূর্তির তো কিছু দেওয়ারও ক্ষমতা নাই, কিছু করারও ক্ষমতা নাই। এর সামনে অযথা কেন তুমি নম নম করো? আর এমনি মেন টাইমে ওই মূর্তি পূজা ডাকতে বলতেছে, তাহলে তোমরা কিসের পূজা করো? তোমরা কার পূজা করো? এমনি মেন টাইমে ডাকতে বলেন, আমরা তো সেই রবের পূজা করি যার কর্তৃত্ব আসমানে চলে, যার কর্তৃত্ব জমিনে চলে, যার কর্তৃত্ব সর্ব জায়গায় বিরাজমান, সেই রবের আমরা ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। ওই মুখ নিকটক ডাকতে বলতেছে, হুজুর আপনারা ওই রবের সন্ধান কেমনে পাইলেন? ওই রবের খবর আপনারা কিভাবে পাইলেন? আব্দুল ওয়াহিদ বিন জায়েদ ডাকতে বলতেছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন দূতের মাধ্যমে, তার একজন পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, তার ইবাদতের নমুনা আমাদের দেখায় দিয়েছেন। অমনি মিন টাইমে ওই হিন্দু ডাকতে বলতেছে, হুজুর তাহলে বলুন তো আপনাদের সেই নবীর কোনো আলামত আছে কিনা? এমনি মিন টাইমে ডাকতে বলতেছে, তার জামিত একটা মুজিজা কুরআনুল কারীম আমাদের হাতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু ওই একটি বুজুর্গ ডাকতে বলতেছেন, তাহলে তোমাদের কালামটা একটু আমাকে শোনাও, তোমার কোরআনটা একটু আমাকে শোনাও। এ মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ বিন জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছেন। এমনি মিন টাইমের লক্ষ্য করে দেখে, এ বন্ধু আমরা কোরআন শুনি আমাদের কলিজার ভিতরে আঘাত পড়ে না, আমরা কোরআন শুনি আমাদের কোনো প্রতিক্রিয়া হয় না। ওই হিন্দু ব্রাহ্মণ দেখেন, ওই হিন্দু মূর্তি পূজক আল্লাহর কোরআনটা শুনতেছে, আর তার চোখ বেয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দু লোকটি ডাকতে বলে, হুজুর কেমন কালাম শুনাইলেন? এই এত
এত মজার কালাম, এত কালাম এত সুন্দর, যে রবের কালাম এত সুন্দর, সেই রবটা না জানি কত সুন্দর। আমি আর এই মূর্তির সামনে নম করতে চাই না। আমাকে এখনই এই মধুর কালেমা পড়াইয়া এখনই আমারে মুসলমান বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন, কোরআন শোনার কারণে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কেমন মন দিয়ে শুনেছে, কেমন মজা করে শুনেছে। আর আমাদের কাছে, আমাদের হাতের সাথে কোরআন, আমাদের হাতের মধ্যে কোরআন, এই কোরআন পড়ি, এই কোরআন শুনি, আমাদের চোখ বেয়ে পানি পড়ে না, আমরা মন দিয়ে শুনি না, আমরা মজা বুঝি না। অথচ বিজাতিরা, বিধর্মীরা এই কোরআনের মজা বুঝেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা তো কোরআন কত শুনি, আমাদের কি একবার কি চোখে পানি এসছে? বলেন, একবার কি চোখে পানি বের হয়েছে? বের হয় নাই। কারণ আমরা তো কোরআন তো মন দিয়ে শুনি না, আমরা কোরআন তো দিল দিয়ে শুনি না। আমরা শুনে আমরা যে মুসলমান হয়েছি, আমাদের কষ্ট করতে হয় নাই, ইসলামের জন্য আমাদের রক্ত ঝরে নাই, এই জন্য আমরা এর কষ্ট, এর মজা এইটা আমরা বুঝি না। দেখবেন, যেই জিনিসটা কষ্ট করে অর্জন করা হয়, কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করা হয়, তার প্রতি মায়া, তার প্রতি ভালোবাসা, তার প্রতি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা থাকে। জোরে বলেন